আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যদিও ভালো থাকার কথা নয়। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, এটা খুবই হতাশাব্যঞ্জক এবং ভালো থাকার কোনো সুযোগ নেই আসলে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক আকারের অধপতন হয়েছে, দেশের মানুষ স্বাভাবিকভাবে সুস্থভাবে বসবাস করতে পারছে না, তার বড় প্রমাণ আমাদের একটা ছোট্ট অঞ্চল থেকে আমরা দিতে পারি। আমরা জানি জুলাই আন্দোলনের সূতিকাগার রংপুর, এবং এই রংপুরে সারা জীবন মানুষ খুব শান্তিপূর্ণ বসবাস করেছে। কিন্তু সম্প্রতি এই অঞ্চলে অপরাধের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। গত 3 মাসে একটা পরিসংখ্যানে দেখা গেছে এই অঞ্চলে প্রায় 899টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে 13টি খুন হয়েছে, 37টি ধর্ষণ হয়েছে। এছাড়া বিভিন্ন রকম চুরি, ডাকাতি সহ আরও অনেকগুলি অপরাধ সংঘটিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পারছে এবং এই অপরাধগুলির কতটুকু সুষ্ঠু বিচার হচ্ছে, সেটা আসলে এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এ পরিস্থিতিতে যদি আমরা এই যে অধপতন হয়েছে পরিস্থিতির, এটা যদি আশু উন্নয়ন করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের এই অঞ্চলের জনগণের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকা, স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করা কিন্তু কঠিন হয়ে যাবে। তাই এই পরিস্থিতির আশু পরিবর্তন খুবই জরুরি হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এবং এ অঞ্চলের আপামর জনসাধারণকে অনুরোধ জানাবো, দ্রুত এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেষ্টা করা হোক। আমরা অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা এই পরিস্থিতিতে দেশের জনগণকে থাকতে দিতে পারি না। তাদেরকে সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদ জীবন যেন আমরা নিশ্চিত করতে পারি, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যে সমস্ত গভর্নিং বডি রয়েছে, তারা যেন দ্রুত ব্যবস্থা নেন, সেজন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি চাই এই অঞ্চলের মানুষ হিসেবে এই অঞ্চলের মানুষ যেন নিরাপদ জীবনযাপন করতে পারে। ধন্যবাদ সবাইকে।